স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড ইউনিটটি থেকে যা যা প্রশ্ন এসেছিল 6 ডিসেম্বর 2023 এবং এই দিনের শিফট ওয়ানে সমস্ত প্রশ্নগুলো আমরা এই ভিডিওটিতে কভার করব। ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখো আর বুঝে নাও এবং দেখো কী কী ধরনের প্রশ্ন এসেছিল 6 ডিসেম্বর 2023 শিফট ওয়ানে। চলো ক্লাস স্টার্ট করছি। এরকমই 2023 পিওয়াইকিউজ ক্লাসেস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে দ্য সাম অ্যান্ড ডিফারেন্স অফ টু নাম্বারস আর 19 অ্যান্ড 7। কি বলা হয়েছে? সাম বলে দেওয়া আছে মানে যোগফল বলে দেওয়া আছে, আর ডিফারেন্স মানে বিয়োগফল বলে দেওয়া আছে। যে কোনো দুটি নাম্বারের যোগফল হচ্ছে 19 এবং বিয়োগফল হচ্ছে 7। তাহলে বলা হয়েছে হোয়াট ইজ দ্য সাম অফ দেয়ার স্কোয়ারস। তাহলে তাদের স্কোয়ার করে যোগ করলে কত হবে? ঠিক আছে, দেখো কিভাবে সলভ করব। কি বলেছে? সাম বলে দিয়েছে প্রশ্নে 19, আর ডিফারেন্স বলে দিয়েছে কত না 7। তাহলে দেখো এই দুটি নাম্বার আমরা ধরে নিচ্ছি, একটি হচ্ছে এক্স এবং একটি হচ্ছে ওয়াই। তাহলে আমরা এগুলোকে কি বলতে পারবো? এক্স প্লাস ওয়াই। সাম মানে কি? এক্স প্লাস ওয়াই। এটা করলে কত হবে বলেছে? 19 হবে। এবং যদি এরকম করি এক্স মাইনাস ওয়াই যদি করি তাহলে 7 হবে বলে দিয়েছে। তাহলে ধরো এটা ইকুয়েশন 1 আসলো, এটা হচ্ছে ইকুয়েশন 2 এসেছে। ঠিক আছে, এভাবে ধরে নিলাম। এরপর এই দুটো ইকুয়েশনকে মাইনাস করে নাও। তাহলে মাইনাস করে নিলে এগুলো সাইনগুলো চেঞ্জ করে দাও। এটা প্লাস আছে তার মানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো এগুলো প্লাস মাইনাস কেটে গেলো এক্সগুলো। এখানে ওয়াই প্লাস দুবার আছে মানে 2y ইকুয়ালস টু এটা মাইনাস করো 12 আসছে। তাহলে ওয়াই এর ভ্যালু কি পেলে? এটা জাস্ট ক্যান্সেল আউট করে দিচ্ছি, 6 পেলাম। তার মানে একটি নাম্বার ওয়াই এর ভ্যালু চলে এসছে কি না 6। তাহলে ওয়াই এর ভ্যালু কি করে বের করবে? এক নাম্বার ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু পুট করো। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু তো 19 রয়েছে, এখানে এক্স প্লাস 6 ইকুয়ালস টু 19 লেখো। তাহলে এক্স এর ভ্যালু দেখো 19 মাইনাস 6 হয়ে যাচ্ছে, তার মানে এটা আসছে 13। তাহলে দুটি নাম্বারই পেয়ে গেলে, এক্স মানে হচ্ছে 13 আর ওয়াই মানে হচ্ছে 6। তাহলে তাদের স্কোয়ারের সাম কত হবে বলেছে। ঠিক আছে, মানে যোগফল, তাদেরকে স্কোয়ার করে তার স্কোয়ারগুলোর যোগফল করব। তাহলে 13-এর স্কোয়ার কত হয়? 13-এর স্কোয়ার হয় 169। 6-এর স্কোয়ার কত হয়? 36। এরপর এগুলোকে যোগ করো, দেখো আসবে 205। ঠিক আছে, অপশন নাম্বার 3 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করলাম। চলো নেক্সট প্রশ্ন দেখি কি ছিল। এই হচ্ছে নেক্সট প্রশ্ন। বলা হয়েছে এ ট্রেন মুভিং এট এ স্পিড অফ 63 কিলোমিটার পার আওয়ার এন্টার্স রেলওয়ে স্টেশন অ্যান্ড ক্রসেস দ্য প্ল্যাটফর্ম ইন 20 সেকেন্ডস। কি বলেছে? একটি ট্রেন যার গতিবেগ বলে দেওয়া আছে 63 কিলোমিটার পার আওয়ার, এই গতিবেগ নিয়ে স্টেশনে ঢুকছে এবং 20 সেকেন্ডে পুরো প্ল্যাটফর্ম পের করে দিচ্ছে। ধরো এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ঠিক আছে, এখন ট্রেন যখন প্ল্যাটফর্ম ক্রস করবে তার মানে পুরো ট্রেনটি নিজেও তার দৈর্ঘ্যকে ক্রস করবে। ঠিক আছে, তবে গিয়ে সে প্ল্যাটফর্ম পের করছে। ঠিক আছে, এখন দেখো বলেছে তো এই পুরোটা পের করতে কি না 20 সেকেন্ড সময় লেগেছে ট্রেনটির। কত গতিবেগ ছিল? 63 কিলোমিটার পার আওয়ার গতিবেগ ছিল, এরকম বলে দেওয়া আছে। এখন বলেছে ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 100 মিটার। যদি ট্রেনটি 100 মিটারের হয় তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। তাহলে এই প্ল্যাটফর্মের লেন্থ কত? ঠিক আছে, এটা বের করতে হবে। তাহলে এক্স ধরেই নিলাম। তাহলে দেখো টোটাল ট্রেনকে কতটা ডিস্টেন্স যেতে হবে তবে প্ল্যাটফর্ম পার করবে? নিজের ডিস্টেন্স প্লাস প্ল্যাটফর্মের ডিস্টেন্স। ঠিক আছে, তার মানে টোটাল কতটা ডিস্টেন্স কভার করতে হবে ট্রেনকে? টোটাল ডিস্টেন্স কভার্ড করতে হবে, সেটা হয়ে যাচ্ছে 100 নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আর এক্সের ভ্যালুই তো বের করতে হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বের করতে হবে আমাদের। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? তোমরা জানো ডিস্টেন্স ইকুয়ালস টু কি হয়? ডিস্টেন্স ইকুয়ালস টু হয় স্পিড ইন্টু টাইম হয়। এখন এটাকে আমরা তাহলে এই টোটাল ডিস্টেন্স কভার করতে হবে কত? এক্ষেত্রে স্পিড কত থাকছে? 63 কিলোমিটার পার আওয়ার, আর সেখানে টাইম থাকছে 20 সেকেন্ড। কিন্তু এখানে 20 সেকেন্ড টাইম থেকেছে, আর এটাকে আমরা কিলোমিটার পার আওয়ার রাখতে পারবো না, দুটোকে সেম ইউনিটে রাখতে হবে। তার মানে এই 63 কিলোমিটারকে কী করতে হবে? এখানে
5/18 দিয়ে মাল্টিপ্লাই করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, ঠিক আছে। কনভার্সেশন কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড করার জন্য কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে 5/18 দিয়ে, ঠিক আছে। তাহলে এটাকে ডাইরেক্ট আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিলাম, তারপর এটাকে আমরা গুণ করছি, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু কি, স্পিড এটা 63 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 করেছি মাল্টিপ্লাই 20 সেকেন্ডস, যা গিভেন রয়েছে। এরপর এটা সলভ করে নিলেই অ্যান্সার পেয়ে যাবে। দেখো কিভাবে বের করব। তাহলে এটা ক্যান্সেল করো, 9 বার একবার ক্যান্সেল করতে পারবে, 9 7 হয়ে যাচ্ছে 63 আর 9 2 হচ্ছে এখানে 18। এরপর এখানে আমরা পাচ্ছি এই 2 এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে এটা 200 প্লাস হচ্ছে এক্স ইকুয়ালস টু এটা আসছে দেখো 7 5 35, 35 দুগুণে 70, তার মানে 0, তার মানে 700। এটা টোটাল কত হচ্ছে 700। তাহলে এক্সের ভ্যালু কি হবে, আচ্ছা এটাও তো এখানে এক্সের সাথেও 2 মাল্টিপ্লাই হবে, তার মানে 2x থাকবে এটা, ঠিক আছে। তাহলে এটা আসছে 700 মাইনাস 200, তাহলে এক্সের ভ্যালু কি হবে, এটা মাইনাস করলে 500 আসবে, ডিভাইডেড বাই 2 থাকবে, তার মানে কত আসছে, এটা ক্যান্সেল হয়ে গেলে 250 মিটার, ঠিক আছে। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করেছি। এরপর তোমাদের এখানে বলে দিই, ডেটা ইন্টারপ্রিটেশন এবং ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডের মাস্টার ক্লাস শুরু হচ্ছে 10th ফেব্রুয়ারি থেকে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এখানে তোমাদের ইন্টারেক্টিভ ক্লাস, লাইভ ক্লাস প্রোভাইড করা হবে উইথ রেকর্ডস, ঠিক আছে। এরপর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি তোমাদের কমপ্লিট করানো হবে। দুটো ইউনিটস বিফোর জুন 2024-এর মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। আর এখানে প্রত্যেকটি কনসেপ্ট পিওয়াইকিউজের সাথে বোঝানো হবে। আর ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে লেটেস্ট 30+ ডিআই সলভ করানো হবে ক্লাসে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি বলা আছে এখানে, নেক্সট টার্ম ফাইন্ড করতে হবে। তাহলে এখানে দেখো এরপর জিতে যাচ্ছে, এর প্লেস ভ্যালু কত 1, জি এর প্লেস ভ্যালু 7, মানে কত প্লাস হয়েছে 6। এরপর জি থেকে এখানে এম এ আসছে, জি থেকে এম এর হচ্ছে 13 আর জি এর হচ্ছে 7 আর এম এর হচ্ছে 13, কত আবারও প্লাস 6 হয়েছে, তার মানে কি এখানেও প্লাস 6 হয়েছে। এস এর হচ্ছে 19, তাহলে 13 আর 19 মানে 6 প্লাস হচ্ছে, প্রত্যেকবারই আমরা দেখছি 6 প্লাস হচ্ছে, তার মানে এস হচ্ছে 19, আরও যদি 6 প্লাস করা হয় তাহলে কত হবে 25 হবে। 25 লেটার কি হয় ওয়াই হয়, ঠিক আছে, ওয়াই হয়। তার মানে একটি টার্ম আমরা প্রথমের টার্মটি পেয়ে গেছি, কি প্রথমের লেটারটি আমরা এখানে পেয়ে গেছি ওয়াই হবে। এরপরে নেক্সট দেখো এম থেকে জেতে যাচ্ছে, এম এর হয় 13 প্লেস ভ্যালু, জে এর হয় 10, এখানে -3 হয়েছে। এটা আবার যদি দেখি এখানে পাচ্ছি আমরা 7, এখানেও 3 মাইনাস হয়েছে, এখানে দেখছি 4 ডি এর প্লেস ভ্যালু, তাহলে এটাও 3 মাইনাস হয়েছে, তার মানে ডেফিনেটলি এখানেও 3 মাইনাস হবে। তাহলে 4 থেকে 3 মাইনাস করলে 1, তার মানে কি এ আসছে, কি এখানে ওয়াই এ। নেক্সট টার্ম কি হবে ওয়াই এ, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে, এ সাম অফ মানি ডাবলস ইন 4 ইয়ার্স এট এ কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো একটি নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট, নির্দিষ্ট পরিমাণের কি না প্রিন্সিপাল, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণের প্রিন্সিপাল কি 4 বছরে ডবল হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত হবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো সিআই এর ক্ষেত্রে আমরা কি বের করি, অ্যামাউন্ট বের করি কিভাবে, প্রিন্সিপাল 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 থাকে আর পাওয়ারে এন থাকে। পি মানে প্রিন্সিপাল, ঠিক আছে, এ মানে অ্যামাউন্ট আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, ঠিক আছে। আর এখানে আর মানে রেট অফ ইন্টারেস্টকে বোঝায়। আশা করছি বুঝতে পেরেছো। এখানে কি বলেছে, প্রিন্সিপাল ধরে নিচ্ছি পি, এটা 4 ইয়ার্সে কি হচ্ছে ডবল হয়ে যাচ্ছে, মানে অ্যামাউন্ট হিসাবে, ঠিক আছে, সুদে আসলে কি হচ্ছে ডবল হচ্ছে, মানে কি 2p হয়ে যাচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আর কত হবে বলেছে, তাহলে এখানে নিয়ে আসো, এখানে দেখো 2p হয়ে যাবে অ্যামাউন্ট হিসাবে, ডবল হয়ে যাচ্ছে বলেছে। পি নির্দিষ্ট পরিমাণের টাকা ধরে নিলাম, এটাকে 1 প্লাস আর, এটা তো বের করতেই হবে, আর এন বলে দিয়েছে, মানে নাম্বার অফ ইয়ার হচ্ছে কত না এটা হচ্ছে 4, এটা বলে দেওয়া আছে। এখন এটাকে আমরা সলভ করব। দেখো তাহলে এখানে পি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এখানে কি আসছে 2 ইকুয়ালস টু
1 প্লাস আর বাই 100 পাওয়ারে থাকছে 4। দেখো এটা কিভাবে সলভ করবে, সাপোজ ধরো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 হয়, তখন আমরা এক্সের ভ্যালু কি করে বের করি, এক্স ইকুয়ালস টু কি লিখি, √4 লিখি এইভাবে, তখন এক্সের ভ্যালু পেয়ে যাই 2, কারণ 4-এর রুট ভাঙলে 2 আসে। তো এইভাবে এখানেও আমরা কি করছি, এই পাওয়ার যে 4 রয়েছে এদিকে আমরা 4 রুট করে দেবো এটাকে, ঠিক আছে, 2-এর 4 রুট আমরা করে দিচ্ছি, তখন এটা আমরা 1 প্লাস আর বাই 100 লিখবো তাহলে এদিকে অনলি, ঠিক আছে। এরপর এটাকে এখানে আমি লিখছি, এখানে হচ্ছে দেখো 2-এর যেহেতু √4 রয়েছে, তো এটাকে আমরা রুট যদি আমরা তুলে দিই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1/4 পাওয়ার লিখতে পারি, ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100 হবে, 1 প্লাস আর বাই 100 হবে এখানে। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমাকে এখানে দিয়ে রেখেছে ভ্যালু 2 পাওয়ার 1/4, মানে কি এই ভ্যালুটি দিয়ে রেখেছে, এখানে আমরা এই ভ্যালুটি লিখবো 1.1892, আর এদিকে এই 1 এদিকে মাইনাস হয়ে চলে আসবে, তাহলে এদিকে পড়ে থাকছে আর বাই 100, ঠিক আছে। তাহলে এটা মাইনাস করো, কত পাবে, 0.1892 ইকুয়ালস টু আর বাই 100। এরপর যখন আর এর ভ্যালু বের করবে তখন কি 100 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই হলে 18.92 পাবে, ঠিক আছে, জাস্ট মাল্টিপ্লাই হয়েছে, এটা জাস্ট মাল্টিপ্লাই হয়েছে, এইভাবে অ্যান্সার এসছে অপশন নাম্বার 3। অ্যাপ্রক্সিমেটলি কত আসছে, 18.9, এখানে আমরা পাচ্ছি 18.92, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 18.9, এইভাবে এটার অ্যান্সার হয়েছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে, ইন অ্যান অ্যারিথমেটিক সিরিজ হ্যাভিং 50 টার্মস, টোটাল একটি অ্যারিথমেটিক সিরিজ রয়েছে যার টার্মস বলে দেওয়া আছে, ঠিক আছে, টার্মস কতগুলো আছে না 50 টার্মস রয়েছে। দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্ম, প্রথমটি, ঠিক আছে, ফার্স্ট বলে দেওয়া আছে কত, আর শেষ মানে লাস্ট বলে দেওয়া আছে, ফার্স্ট হচ্ছে 3 এবং লাস্ট হচ্ছে কত 199। এরপর বলেছে তাহলে সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ, ঠিক আছে, তাহলে পুরো সাম কত হবে, টোটাল 50টি সিরিজের 50টি যে টোটাল টার্ম রয়েছে সেই টার্মের সাম কত হবে। তো দেখো এই ধরনের সাম বের করার জন্য কি ফর্মুলা হয়, n ইন্টু ফার্স্ট টার্ম প্লাস হয়ে যায় লাস্ট টার্ম ডিভাইডেড বাই হয় 2। তাহলে দেখো n মানে কি টার্ম দিয়ে রেখেছি, এটাই হচ্ছে n, টোটাল টার্মকে বলা হয় n, ঠিক আছে। তাহলে এখানে 50 চলে আসছে, মাল্টিপ্লাই ফার্স্ট টার্ম আছে 3 আর এদিকে প্লাস হয়ে যাচ্ছে 199, লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2 আসছে, তাহলে এখানে 50 মাল্টিপ্লাই এটা হচ্ছে 202, এটা প্লাস করলে 202 আসছে, ডিভাইডেড বাই 2 আছে, তাহলে এটা ক্যান্সেল করে দাও, 101 আসবে। 101-এর সঙ্গে যতই নাম্বার মাল্টিপ্লাই করা হোক না কেন সেই নাম্বারটিকে রিপিট দুবার লিখবে, তাহলেই মাল্টিপ্লাই হয়ে যায়। এখানে হচ্ছে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে সমস্ত প্রশ্নগুলো। 6 ডিসেম্বর 2023-র শিফট 1-এ এই 5টি প্রশ্ন ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের শিফট ওয়াইজ PYQs-এর সলিউশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।